সারিবদ্ধভাবে একদল পিঁপড়ে যাচ্ছে, আপনি সেই মুহূর্তে পিঁপড়েগুলোকে মাঝখানে রেখে চারিদিকে একটা চক দিয়ে দাগ কেটে দিন, জাস্ট চক দিয়ে, বিষ চক বলছি না, এমনি প্লেন চক দিয়ে একটা দাগ কেটে দিন। দেখবেন পিঁপড়েগুলো আর সেই দাগটা অতিক্রম করছে না। কারণটা কি জানেন? পিঁপড়েগুলো ধরে নেয়, তাদের মনের মধ্যে একটা বদ্ধ বিশ্বাস বসে যায় যে এই দাগটি পার্মানেন্ট দাগ, এটাকে অতিক্রম করার ক্ষমতা আমাদের নেই। অনুরূপভাবে আমাদের এই সমাজে আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা জীবনে সত্যি চায় যে আমি জীবনে উন্নতি করব, একটা বড় জায়গায় পৌঁছাবো, বাট এই যে আত্মবিশ্বাসের অভাব তাকে একটা গণ্ডিতে আবদ্ধ করে রাখছে, একটা কমফোর্ট জোনের মধ্যে আবদ্ধ করে রাখছে। এই যে কমফোর্ট জোনের কথাটা বলছি আমি, এই জায়গাটা আসছে কোথা থেকে? আমি চাই জীবনে উন্নতি করতে, তারপরেও পারছি না। কেন? র্যাট রেসের মধ্যে আবদ্ধ হয়ে পড়ছি কেন? কারণ আমাদের যে অর্থনৈতিক অবস্থা, মধ্যবিত্ত মিডল ক্লাস পরিবারের ক্ষেত্রে যেটা ঘটে যে একটা কিছু পেতে হবে, কী পেতে হবে জানি না, আমি জানি না আমার লক্ষ্য কী, আমার অ্যাম্বিশন নেই, এম নেই, কিন্তু আমাকে ইনকাম করতে হবে। সো আমি একটা কাজ পেলাম, একটা 8 ঘন্টার ডিউটির কাজ পেলাম, সকালে অফিসে গেলাম, সন্ধ্যাবেলা বাড়ি এলাম, নতুন আর কিন্তু আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, একটা গণ্ডির মধ্যে আমি আবদ্ধ হয়ে গেলাম যে এই দাগ থেকে বেরোনোর মনে হয় আমার আর ক্ষমতা নেই। কেন বললাম? কারণ আপনি জানেন না যে আপনি কতটা পাওয়ারফুল, আপনি জানেন না যে আপনার ভেতরে কতটা ক্ষমতা আছে, যে আপনি এই ব্যায়ারটাকে টপকে ইন্টারন্যাশনাল একজন ফিগার হতে পারেন। যারা সফল মানুষ, যারা সাফল্যের চরম সীমায় পৌঁছেছে, শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে আমি বলছি না, যারা ধনী মানুষ তাদের কথা একমাত্র বলছি না, বিভিন্ন ফিল্ডে সফল মানুষ আছে, কেউ সায়েন্টিস্ট আছেন, কেউ ভালো গায়ক আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের সাহিত্যিক, বিজনেসম্যান, এই যে বিগেস্ট ম্যানগুলো, রিচেস্ট ম্যানগুলো, যারা বিগ অ্যাচিভার্স, তারা কি অন্য গ্রহের মানুষ না? তারা যখন জন্মগ্রহণ করে তখন 6টা হাত পা নিয়ে জন্মগ্রহণ করেছিল না? বস একটা জিনিস তারা জানতো যে এই গণ্ডিটাকে অতিক্রম করতে হবে। ঠিক যেমন হাই জাম্পে একটা দড়িটাকে টপকে যেতে হয়, ঠিক যেমন লং জাম্পে একটা দাগ পার করে যেতে হয়, তারা কিন্তু লাইফটাকে সেই জাম্পিং সিস্টেমের মধ্যে নিয়ে এসেছিলেন, চ্যালেঞ্জ নিতে জানতেন। বিলিভ সিস্টেমটাকে আমরা যদি বদলাতে পারি, তাহলে আপনাকে কারো ক্ষমতা নেই আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, কারো ক্ষমতা নেই, কেউ পারবে না, নোবডি এলস। এই যে বিশ্বাসটা, আমরা যেমনটা চাইবো আমাদের মস্তিষ্ক ঠিক তাই আমার সামনে এসে দেবে। আপনি কোথাও বেড়াতে গেছেন, আপনি সবসময় চিন্তা করুন যে আজকে এই যে জায়গাটা যাচ্ছি, ওই জায়গায় কি কি ত্রুটি আছে আমি দেখবেন সেখানে গেট অতিক্রম করার পরে আপনার চোখে শুধুমাত্র ত্রুটিগুলো ধরা পড়বে, এবং যখন আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন ভিজিটের পরে, তখন একটা বিশাল বড় ফর্দ তৈরি করতে পারবেন সেখানে কি কি ত্রুটি আছে। ঠিক নেক্সট ডে আপনি সেখানে যান, কি কি ভালো আছে আমি দেখব, দেখুন সেদিন আর কোনো ত্রুটি আপনার চোখে পড়ছে না, কোনো খারাপ কিছু আপনার চোখে পড়বে না। এমনটা হওয়ার কারণ কি? এমনটা হওয়ার কারণ হলো আমাদের ভাবনাটা আমরা যেভাবে পুশ করব, আমাদের অবচেতন মন অনুরূপভাবেই আমার সামনে সেই সব জিনিসগুলোকেই মেলে ধরবে। আমি যখন বলেছি, আগের অনেক ভিডিওতে বলেছি যে আমি চাই লাল রঙের একটা অমুক কোম্পানির একটা বাইক কিনতে। সকালবেলা উঠে দেখবেন সেই কোম্পানির লাল রঙের বাইকই আপনার চোখে পড়ছে। রাস্তায় কি আর গাড়ি চলছে না? চলছে, কিন্তু আমাদের মস্তিষ্কটা সেটাই দেখাবে আমি যেটা চাইব। তাহলে আমি যদি চাই যে আমার জীবনে আমি সফল হব, কেন পারবো না হতে? তো সেই ভাবনাটা আসবে তবে তো। শুধু যদি আমি পিঁপড়ের মতো নিজেকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে দেই আর ভাবি, একটা ফলস ওয়ালকে যদি ভাবি যে এখান থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই, তাহলে আপনি নিজেকে চিনতে পারছেন না, আপনি নিজেকে আন্ডার এস্টিমেট করছেন। আপনার জন্মটা যেখানে কেন হয়েছিল আপনি ভুলে গেছেন। লাখ লাখ স্পার্মের সবচেয়ে পাওয়ারফুল স্পার্ম আপনি ভেবেছেন, এবার কল্পনা করেছেন? সৃষ্টি লগ্ন থেকে যুদ্ধ করে চলেছেন কিসের জন্য? নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। অথচ সাকসেসের জন্য, সমাজে ধনী মানুষ হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, জীবনে কিছু পাওয়ার জন্য ততটা পরিশ্রম কেন করবেন না?
দুর্বলতা না, এই দুর্বলতা কোথা থেকে আসছে? তাই কারণ আমাদের মস্তিষ্ক, আমাদের বিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসী হলো আমাদের জীবনের কারিগর। কেন? আপনি এখনই গুগলে সার্চ করুন, যারা একেবারে ইলিটারেট মানে একদম অশিক্ষিত, টিপসইওয়ালা রিচম্যান কতজন আছেন দেখুন, পাবেন। মূর্খ ধনী মানুষ। আবার গুগল সার্চ করে দেখুন চরম শিক্ষিত অথচ জীবনে ফেলিওর মানুষ কতজন আছে। আজকে তো কিছু জানার জন্য চারিদিকে খুঁজে বেড়াতে হবে না। সবথেকে বড় কথা, আপনি আপনার এলাকায় দেখুন, কোথাও দেখতে হবে না। আপনি যেখানে বসে আছেন সেই এলাকার চারিদিকটা আপনি তাকিয়ে দেখুন যে কতজন শিক্ষিত মানুষ জীবনে সফল হয়েছে, কতজন মূর্খ মানুষ জীবনে সফল হয়েছে, কতজন হয়েছে। কেন একদল মানুষ সফল হয়, কেন একদল মানুষ সফল হতে পারে না, আপনি নিজে নিজে ভাবুন আর তাদেরকে দেখুন। দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। এই যে আত্মবিশ্বাসের কথাটা বললাম, ক্লাসের যে ফার্স্ট বয় আর ক্লাসের যে লাস্ট বয়, এটা কীভাবে হচ্ছে? আত্মবিশ্বাসের জন্যই তো। কারণ ওই যে মাথার মধ্যে তার যে শিক্ষক, পরিবার, সমাজ, তোর দ্বারাই হবে না, তুই পারবি না। আরেকজনকে বলছে তুই পারবি, তোকে পারতেই হবে। অনুরূপভাবে মস্তিষ্কটা তো সেই সিগন্যালটাই পাঠাচ্ছে, আর তাই তৈরি হচ্ছে আমরা। এটা হচ্ছে বাস্তবতা। আপনি 75 ডেজ চ্যালেঞ্জ নিয়ে রিসেন্টলি একটা ভাইরাল ভিডিও দেখছেন, চারিদিকে ছড়িয়েছে। অঙ্কিত বায়ানপুরিয়া তার জীবনে 75 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন। বিগেস্ট ম্যান কিছু না, কিন্তু এই যে জেদ, যে 75 দিনের এই চ্যালেঞ্জটাকে আমি পূর্ণ করব, এমন একটা জায়গায় তাকে নিয়ে গেছিল যে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে গেছেন। সম্ভব নয় কে বলেছে? যখন সে সফল হয়নি, যখন সে তার সেই 75 দিনের চ্যালেঞ্জের পথে জার্নি শুরু করেনি, তখন কি জানতো যে আমি কোথায় পৌঁছাবো? না, তবুও চ্যালেঞ্জ নিয়েছিল। চ্যালেঞ্জ নিতে হবে। উই আর অল মেকার অফ আওয়ার লাইফ। সব সময় চিন্তা করবেন যে আমাদের জীবনের কারিগর কিন্তু আমরা কেউ নই, কেউ তৈরি করে দেবে না। যদি তাই হতো, একই বাবার 4টে ছেলে 4 রকম হতো না, 4জনই একই রকম হতো। একই বাবা মায়ের ছেলে, একই মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসছে, তারপর কেন এরকম হয়? কারণটা হচ্ছে আইকিউ, কারণটা থিঙ্কিং, কারণটা আত্মবিশ্বাস, কারণটা হলো নিজেকে আবদ্ধ না রেখে গণ্ডি পার হওয়ার ক্ষমতা। যদি জীবনে কিছু পেতে হয়, আত্মবিশ্বাসটাকে বদলাতে হবে। আপনার বর্তমান অবস্থা যা, সেই অবস্থার উপযোগী আপনার আত্মবিশ্বাস। এটা আপনি মানুন আর না মানুন। আপনি যদি চান জীবনে কিছু করতে হবে, প্রথমে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন মানে ঘুমিয়ে চিত্ত হয়ে ঘুমিয়ে গেলাম আর স্বপ্ন দেখছি, সকালবেলায় ভুলে গেলাম, সে স্বপ্নের কথা বলছি না। কিন্তু স্বপ্ন সেটা যেটা জেগে জেগে দেখা হয়। স্বপ্ন সেটা যেটার জন্য পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়। স্বপ্ন সেটা নয় যেটা অসম্ভব। যেমন ডানা নিয়ে উড়ে আমি চাঁদে যাব, এটা একটা অসম্ভব স্বপ্ন। এ ধরনের স্বপ্নও আমরা দেখি, না দেখা নয়। একটা বিষয় সব সময় কল্পনা করবেন এবং জেনে রাখবেন, আমাদের এই জীবনটা না রেডিমেড পোশাক নয়। যে আপনি কোথাও একটা, আমরা কী করি, কোথাও একটা আত্মীয় এসছে, কেউ এসছে, চল একটা দোকানে গেলাম, তাকে একটা জামা প্যান্ট তার মাপে কিনে দিয়ে দিলাম, ফিটিংস হলো, দারুণ সুন্দর একটা ঝাঁচকচকে পোশাকটাকে দেওয়া হলো। কিন্তু আমাদের এই জীবনটা কখনোই রেডিমেড নয়। আপনি কোথাও ভাববেন না যে আমি ধনীর ছেলে ধনী হব বা গরিবের ছেলে সারা জীবন গরিব হয়ে থাকবো। এই জীবনটা তৈরি করতে হয়। এখানে কোথাও হঠাৎ করে কিছু পেয়ে ধনী হওয়া যায় না। যারা হয়েছে আপনি তাকে দেখুন, পেয়ে যারা ধনী হয়েছে, যদি তার মধ্যে দম না থাকে সেটাকে ধরে রাখতে পারবে না। আবার একটা শ্রেণী কিছু না পেয়েও জিরো থেকে লড়াই করে কোটি টাকার মালিক হয়েছে। এখানে মেকিং প্রসেস চলে। আপনি নিজেকে যেভাবে তৈরি করবেন, ঠিক আখ নাম শুনেছে, আখের রস, আখের গুড় হয়। আপনি জানেন চিনি তৈরি করার জন্য কত রকম পদ্ধতিতে একটা আখকে যেতে হয়। তার রস বার করা, তাকে গুড় তৈরি করা, তারপর সেখানে একটা জায়গাতে এসে চিনি তৈরি হয়। প্রসেসিং চাই বস।
নিজের ভেতরে সেই মার্জনা চায়, নিজেকে মাজতে হবে, ঝাঁ চকচকে করতে হবে, পালিশ করতে হবে। বা ক্রিম মেখে চকচকে কথা বলছি না, আমি বলছি না আর্টিফিশিয়ালি কিছু হয় না। বলি প্রথম প্রসঙ্গের কথা বলি, আমি একটা বিয়ে বাড়িতে গেছি, আমার মাথায় চুল নেই, আমি টাক মাথা দেবো। তো তখন প্রথম টুপি ফুপি লাগিয়ে মানে চুলের নকল চুল আর কি, নকল চুল লাগিয়ে আমি গেছি। এবারে খেতে বসেছি, তখন তো এত আইটেম কিছু ছিল না, মানে যন্ত্রপাতি, সিলিং ফ্যান ইত্যাদি। বড় একটা টেবিল ফ্যান দেওয়া আছে, স্ট্যান্ড ফ্যান, ঠিক তার উল্টো দিকে বসেছি। কিভাবে হোক হাওয়া ধরে গেছে চুলের মধ্যে, নকল চুল তো, এমনভাবে উড়লো চুলটা, গিয়ে কোথায় দূরে পড়লো। সে যা হলো হলো, কিন্তু ওই বাড়িতে, বিয়ে বাড়িতে একটা মজার আসর তৈরি হলো, মজার আসর আমাকে নিয়ে। হবে, এটা স্বাভাবিক। সেদিন থেকে কান ধরেছি, না যা আছে তাই ভালো। আপনার ভেতরে যেটা আছে আপনি সেটাকেই পরিষ্কার করে সামনে বার করে নিয়ে আসার চেষ্টা করুন। কারণ আপনি যদি কাউকে নকল করে সেইভাবে চলতে চান, তাহলে আপনি একটা ডুপ্লিকেট কপি হবেন। আপনি আপনার যে অস্তিত্ব সেটাকে হারাবেন, আপনার নিজের যে ভেতরের দম সেটাকে হারাবেন, নিজের পরিচয়টাকে আপনি হারিয়ে দেবেন। ইয়েস, এটাই রিয়ালিটি। যদি সুন্দরভাবে নিজেকে একজন সঠিক সমাজের উপযুক্ত মানুষ হিসেবে তৈরি করতে চান, যদি ধনী হতে চান, যদি সাফল্যের চরম শিখরে পৌঁছাতে চান যে আপনাকে সকলে চিনুক, প্রতিপত্তি বন্ধু লাভ করতে চান, সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সমস্ত কিছু চান, সেইভাবে নিজের আত্মবিশ্বাসটি তৈরি করুন। আবারও বলছি, আমাদের জীবনের কারিগর আমরাই, কেউ আপনাকে তৈরি করে দেবে না। হ্যাঁ, রুট ডাইরেকশান দেবে। আমি আপনাকে ভিডিওর সঙ্গে কি করছি, কিছু জ্ঞান বিনিময় করছি। আমি বলছি তো, আগেও বলেছি, আপনারা যেটা জানেন সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা জানি সেটা আপনি জানেন না। এবার এই যে আদান প্রদানে ভাব বিনিময়ের দ্বারা একটা রাস্তা খুঁজে পেলাম, এবার তো সেই পথে যেতে হবে আমাকেই, তবেই তো আমি লক্ষ্যে পৌঁছাবো। আর যদি শুধুমাত্র ভিডিও শুনি, বই পড়ি, জ্ঞান অর্জন করি, আর সেটাকে অ্যাপ্লাই না করি, জীবনে কিছু হবে না। আমি চাই আমার এই পরিবারের সদস্য যারা, ইউটিউব পরিবারের আমার ফলোয়ার্স, ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, প্রত্যেকে জীবনে প্রতিষ্ঠিত হোক, প্রত্যেকে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক পাওয়ার আছে, প্রত্যেকের ক্ষমতা আছে তার লক্ষ্যে পৌঁছানোর। অবশ্যই আজ থেকে 1% করে নিজের আত্মবিশ্বাসটাকে বাড়ান। আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি এটা জানি না, এই ধরনের নেগেটিভ শব্দগুলো আজ থেকে আপনার জীবনের অভিধান থেকে ডিলিট করে দিন। আজ থেকে আপনি হ্যাঁবাচক শব্দ ব্যবহার করুন। আজ থেকে নিজের প্রতি দৃষ্টি লাগান এবং ভেতর থেকে পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন। সমস্ত কিছু এটা আমি জানি না, কিভাবে জানবো, জেনে বেরিয়ে যাব। হবে না নয়, পৃথিবীতে হবে না বলে কোনো জিনিস নেই। জীবনে কিছু করতে হলে যারাই কিছু করেছে, যারাই, সমাজ অবহেলা করবে প্রথমে, তাকে ভাববে না এটা সম্ভব। কিন্তু এমন সময় আসবে যখন চমকে যাবে। চমকে দিন, সকলকে চমকে দিন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।